নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো একটু অন্য টাইপের পটল চিংড়ি, ভিন্ন স্বাদে। এটা আলু ছাড়াই করবো, আর এটার মধ্যে দেবো মটর, ছোলা মটর। আর এই ছোলা মটরটাকে আগে সেদ্ধ করে রেখেছি, আর কড়াই গরম হয়ে গেছিলো, কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর পটলগুলোকে ছুলে মাথার থেকে চিড়ে রেখেছি, টুকরো করে ফেলিনি। পটলগুলো আজকে গোটা গোটাই রান্না করব। এই যে পটলগুলো এবার এই তেলের ওপর ছেড়ে দিচ্ছি, ভাজতে দেবো লবণ হলুদ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো এই পটলের গায়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে ভাজবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আর কেমন গরম পড়েছে অবশ্যই জানাবেন। আর এইভাবে এই পটল চিংড়ির স্বাদই অন্যরকম। আপনার চাইলে এর মধ্যে একটু নারকেলের দুধও দিতে পারেন। আর ওদিকে পেঁয়াজটা নিয়েছিলাম, পেঁয়াজটাকে ঘুষে নিলাম। পেঁয়াজটা চাইলে আপনারা বেটেও দিতে পারেন, তবে গ্রেট করেই দিলাম। পটলটাও প্রায় ভাজা হয়ে এসছে, 50% মতো হয়ে এসছে। তারপরে বেটে নেবো আদা কাঁচা লঙ্কা। কি আদা কাঁচা লঙ্কা বেটে এবার নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত আর একটু চারমগজ, এইটাকেও বেটে নেব। চাইলে এর মধ্যে একটু কাজু বাদামও দিতে পারেন। আমি আর কাজু বাদাম দিলাম না, সর্ষে পোস্ত চারমগজটাই বাটলাম। এবার ভালো করে শিলে বেটে নিচ্ছি। মিক্সিতে বাটার স্বাদ অন্যরকম, আর শিলে বাটার স্বাদ অন্যরকম। যে যেভাবে পারেন বেটে নেবেন। গরমে আর ভালো লাগছে না শরীরটা। বেটে তুলে নিলাম, আর পটলটাও প্রায় ভাজা হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নেবো। পটলটাকে প্রায় ভাজা শেষ, কমপ্লিট। চিংড়ি মাছগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম। ওই তেলের ওপর দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। যেহেতু পটল ভাজা তেল, ওই জন্য একটু কালো কালো লাগছে। পটল ভাজলে পরে তেলটা যেন কালো হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার সর্ষে পোস্ত আর চারমগজ বাটাটা। আর দিয়ে দিয়েছি ওই সেদ্ধ করে রাখা ছোলা মটর, ওগুলোও দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দেবো ভিজে রাখা পটল আর চিংড়ি মাছ দিয়ে আরও ভালো করে কষবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে ফলো করে পাশে থাকবেন। এবার নেড়ে ছেড়ে এইটা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে একটু আর কি নুন ঝালটা ব্যালেন্স করার জন্যই চিনিটা দেওয়া। অতিরিক্ত দিলেও ভালো লাগবে না, মিষ্টি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গামাখা টাইপের হবে পটল চিংড়িটা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরকম নেড়ে ছেড়ে এবার ফুটে এসছে, আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে গামাখা করে নামিয়ে নেব। কেমন হলো আমার পটল চিংড়ি অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে পটল চিংড়ি করে খাবেন আর আমাকে জানাবেন। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। আজ তাহলে আসি, বাই।